আবারও স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকের বিষয় হচ্ছে আমার গুণ নিয়ে আলোচনা করব। আমরা পাশাপাশি কি করে গুণ করতে হয় এবং উপর নিচ কী করে গুণ করতে হয় আজকে আমরা তা দেখব। দেখো, আমরা যখন গুণের নিয়মটা হচ্ছে যেটা, আমরা সর্বপ্রথম নামতা জেনে নেব। যারা নামতা জানে না তারা কখনো গুণ করতে পারবে না। তোমাদের অত্যন্ত সচেতনভাবে তোমরা নামতাগুলো কমপ্লিট করবা। এইখানে আছে 2, এই দিকে হচ্ছে বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যাটা আমাকে উপরে বসাতে হবে। আমি যদি পাশাপাশি করি, যেহেতু এটা পাশাপাশি গুণ, তাহলে আমাকে তোমাদের পাশাপাশি গুণ করেই দেখাতে হবে। তারপরও আরেকটা টেকনিক আমরা অবলম্বন করব। এইটা হচ্ছে 2, তার মানে 2টা হচ্ছে সর্বপ্রথম ডান দিকে আর এককের ঘরে ডান দিকে বসবে। তাহলে আমাদের যে নামতা গুনতে হবে সেটা হচ্ছে 2-এর নামতা আমাদের ভালো করে জানতে হবে। তাহলে 2 দ্বারা আমি এই পুরো সংখ্যাটিকে গুণ করে নেব। তাহলে দেখো, 2 দ্বারা কি করে আমি পুরো সংখ্যাটিকে গুণ করছি, সেটা হচ্ছে 1, 6 এবং 2। তাহলে এই 2টা সর্বপ্রথম আমাকে এককের ঘরেই বসাতে হবে, আর ছোট্ট সংখ্যাটা সবসময় নিচেই থাকবে। এবার 2-এর নামতা 2 পর্যন্ত আমরা গুনে নিব। 2-এর নামতা 2 পর্যন্ত। 2 2 কত হচ্ছে 4, 2 6 কত 12। তাহলে 2-এর নামতা 6 পর্যন্ত গুনতে হবে। 2 6 12, 12-র ডান দিকের সংখ্যাটা বসবে 2, হাতে থাকবে 1। তাহলে 2 1 2, তোমার হাতে যে 1 আছে সেটা বাম দিকের সংখ্যার সাথে যোগ হবে। 2 1 2 আর হাতে রেখে 3, তাহলে কি হলো 324। এইখানে যে সংখ্যাটি বসবে সেটা হচ্ছে 324। এবার দেখো, আমি গুণটা করছি, পাশাপাশি গুণ করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 2 দ্বারা তুমি কি করবা, সর্বপ্রথম এককের ঘরের সংখ্যাটিকে গুণ করবা। 2 2 কত 4। তাহলে তোমাকে বসাতে হবে আবার ডান দিক থেকে, বাম দিকের জায়গা খালি রাখতে হবে, কারণ বাম দিকে সংখ্যা আছে। 2 6 কত 12, 12-র 2, হাতে থাকছে কত 1। তাহলে 2 1 2, 2 1 2, হাতে রেখে 3। আমরা কি করব, আমরা পাশাপাশি না করে উপর নিচ রাফ করে তারপরে পাশাপাশি সংখ্যাটি বসিয়ে দেব। দেখো, এখন হচ্ছে এই সংখ্যাটি, এইখানে 3টা অঙ্ক আর এইখানে 2টা। তাহলে আমাকে কি করতে হবে, এই অঙ্কটি সর্বপ্রথমই উপরে বসাতে হবে। যে সংখ্যাটা ডান দিকে থাকুক গুণের বেলা অথবা বাম দিকে থাকুক, শুধু গুণের বেলা আমি বলতেছি, সেই সংখ্যাটিকে, বড় সংখ্যাটিকে উপরে বসাবো, উপর নিচ, তারপর আমরা গুণ করে নিব। আগে পেয়েছি একটা, এখন 2টা সংখ্যা এদিকে। তাহলে আমি এই সংখ্যাটিকে কি করব, উপরে বসাবো, যেহেতু এই সংখ্যাটি বড়। তাহলে 2 7 এবং 3, 23। তাহলে এককের গড়টা এককের গড়ের নিচে বসবে, সংখ্যাটি বসাতে যেন ভুল করবা না। তারপরে 2। দেখো, এবার হচ্ছে আমাকে 23-এর নামতা গুনতে হবে না, 3-এর নামতা গুনতে হবে। 3 পর্যন্ত, 7 পর্যন্ত এবং 2 পর্যন্ত। তারপরে আবার 2-এর নামতা 3 7 এবং 2 পর্যন্ত। 3 3 কত 9। তাহলে এখানে 9টা বসিয়ে দিলাম। দেখো, এবার হচ্ছে 3 দ্বারা আমি 7কে করব। 3 7 কত 21, 21-এর 1, হাতে থাকছে কত 2। 3 2 কত 6, হাতের 2 7 8। বাম দিকে আর কোনো সংখ্যা নেই। দেখো, এইখানে আমি একটা সংখ্যা শেষ করেছি, মানে হচ্ছে একটা সংখ্যার নিচে আমি ক্রস দেব। একটা সংখ্যা শেষ করেছি, সেজন্য এককের ঘরের নিচে কিন্তু আমি শেষে ক্রস দিয়ে দিয়েছি। তোমরা শূন্য অথবা ক্রস দিতে পারো। তাহলে 2 3 কত হয়, 2 3 হয় 6। এখন আর যেটার নিচে ক্রস দিচ্ছি সেই সংখ্যাটির নিচে আর কোনো সংখ্যা বসবে না। এবার 2 7 পর্যন্ত গুনব। 2 7 কত 14, 14-র কত 4, হাতে থাকে কত 1। বাম দিকের সংখ্যার সাথে যোগ হবে। 2 2 কত 4, হাতে রেখে কত 5। তাহলে এইখানে 5টা বসবে।
বাম দিকে শুধু সংখ্যা বাড়তে থাকবে, কিন্তু ডান দিকে কোনো প্রকার সংখ্যা বাড়বে না। এবার আমরা কি করব, যোগ করে নেব। 9, 9-এর নিচে কোনো সংখ্যা নেই, সেজন্য 9-এর 9, 6 আর 1-এ 7, 8 আর 4-এ 8, 9, 10, 11, 12, 12-র 2 আমি কিন্তু যোগ করতেছি। 12-র 2 হাতে আছে 1, 1 আর 5-এ কত 6, হয়ে গেল আমাদের যোগ 6279। আসো এবার এই গুণটা করি। দেখো, এই গুণটা করতে গেলে আগে ডান দিকের সংখ্যাটা আমরা উপরে বসাইছি, এবার হচ্ছে আমরা যদি ডান দিকের সংখ্যাটা উপরে বসাই তাহলে এই সংখ্যাটি ছোট্ট। আমি আগেই বলে দিয়েছি যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটি উপরে বসবে, সেই সংখ্যাটিকে ছোট্ট সংখ্যা দ্বারা গুণ করব। দেখো, এর পাশাপাশি যদি তুমি গুণ করো তাহলে এই সংখ্যাটি তোমার এককের ঘরে আছে, এই সংখ্যাটি তোমার এককের ঘরে আছে, তাহলে এইটা কল্পনা করে তোমাকে গুণ করতে হবে। দেখো, তাহলে আমরা কি করব, বড় সংখ্যাটি উপরে বসিয়ে দিব। 26 বসাতে যেন ভুল করবা না, ডান দিক থেকে বসাতে হবে। 6 0 0, 6 0 0, 6 দ্বারা আমি প্রত্যেকটাকে গুণ করব। 6 0 0, 0 দ্বারা আমরা যাকে গুণ করি শূন্যই আসে। 2 2 6 12, 6 2 12। এবার হচ্ছে আমি একটা সংখ্যা শেষ করেছি, সেজন্য একটা সংখ্যা নিচে ক্রস দিয়ে দেব। তারপরে 2 দ্বারা আবার পুরো সংখ্যাটিকে গুণ করতে হবে। 2 0 0, 2 0 0, 2 0 0, 2 2 4। এবার আমরা কি করব, যোগ করে নেব। 0 0 0, 2 এর সাথে 0 যোগ করলে 2, 4 আর 1-এ 5। তাহলে এই হচ্ছে আমার রেজাল্ট। $52,000। এবার আমরা উপর নিচ গুণ করব। দেখো, আগে কোথাও আমরা মাঝখানে কোনো প্রকার কি পাইনি, শূন্য পাইনি, এবার পেয়েছি। উপর নিচ গুণ করতে যে এই গুণগুলো যদি তোমরা করো আর কোনো প্রকারের গুণে কোনো বাধা থাকবে না। আমি ভিন্ন টপিকের এক একটা নিয়ম এক একভাবে নিয়ে আসার চেষ্টা করেছি, যাতে তোমরা সব গুণ সম্পর্কেই তোমাদের আইডিয়া হয়। দেখো, আগে আমি আবারও বলছি, যারা নামতা জানো না তারা ভালোভাবে নামতাটা শিখে আসো। অনেক স্টুডেন্ট আছে, আমি প্র্যাকটিক্যালি যারা আমার স্টুডেন্ট আছে আমি দেখি তারা হাতে গুনে গুনে গুণটা কমপ্লিট করে নেয়, কিন্তু তা চলবে না। গুণের বেলা তা অবশ্যই চলবে না। তোমাকে নামতাটা ভালো করে জানতে হবে। গুণ ভাগ যাই বলো, নামতা জানতে হবে। নামতা একদম কমপ্লিট করে নিবা। তাহলে 3 5 কত, 15, 15-র কত হবে 5। দেখো, এবার হচ্ছে আমার ডান দিকে একটা শূন্য আছে, তাহলে আমি 3 5 15 শূন্যটার সাথে একটা কি করে যোগ করব। তার মানে হচ্ছে এই শূন্যর নিচে আমি কি করব, 5-এর 5 দিছি এইখানে, 3 5 15, 15-র 5 দিছি, আর হাতে যে এক ছিল এটা ওই গড়ে বসিয়ে দেব। ঠিক আছে, এই গড়ে শূন্যের গড়ে বসিয়ে দিয়েছি। তাহলে 3 3-এ কত 9 হয়। এবার একটি সংখ্যা দ্বারা করেছি, তাহলে ক্রস দিয়ে দিব। এবার হচ্ছে 2 5 কত 10, 10-এর কত 0, তাহলে একটা কোথায় বসাবো, এই গড়ে তো মাঝখানে বসাতে পারবো না, তাহলে একটা কোথায় বসাবো, এইখানে 10-এর 10টা কিন্তু তোমাকে বসিয়ে দিতে হবে। তাহলে এই গড়ে 0 আর এই গড়ে একটা বসাইছি। এবার 2 3-এ কত 6,
বাম দিকে একটা সংখ্যা বেড়েছে। এবার আমরা যুগটা করে নিব। 5 1 9 আর 1 10 শূন্য হাতে রয়েছে 1 6 আর 1 7। আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মঙ্গল কামনা করি। আর সবাই আমার পাশে থাকো। আল্লাহ হাফেজ।